নারায়ণম পরা বেদা, নারায়ণম পরাক্ষরা, নারায়ণম পরা মুক্তি, নারায়ণম পরা গতি। অর্থাৎ নারায়ণ পরা বেদা, সমস্ত বেদের মধ্যে নারায়ণ। অর্থাৎ নারায়ণ পরাক্ষরা, নারায়ণম পরা মুক্তি, নারায়ণম পরম গতি। খ্রিস্ট ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। আমাদের মহাজনরা ঠিক সেম ওই জিনিসগুলো বোঝানোর জন্য কত প্রয়াস করেছেন, করতে 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 কত গ্রন্থ লিখেছেন। 256টি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। আমাদের রূপগোস্বামীপাদ থেকে শুরু করে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ করেছেন। 256টি গ্রন্থ রচনা করেছেন। এই রচনা করে সবকিছু বোঝানোর চেষ্টা করি কৃষ্ণ যে ভগবান। শিলা প্রভুপাদ একবার ক্লাস দিয়েছিলেন বৃন্দাবনে 1975। যখন ক্লাস দিয়েছেন তখন তো প্রায় সবাই তো ফরেনার ডিভোটি। তন্মধ্যে একজন হচ্ছে বাঙালি ভক্ত, ইংলিশ বুঝতে পারে না। প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, ইংলিশে দিচ্ছেন। ওখানে ইংলিশে দেওয়ার পরে বলছেন ওই ভক্তটা আসে না। এবার তখন প্রভুপাদ জিজ্ঞেস করে তুমি কেন ক্লাসে আসেনি? আমাদের প্রভুপাদ আমি তো ইংলিশ জানি না, আমি কি বলছি। তখন প্রভুপাদ উত্তর দিচ্ছেন সমস্ত ক্লাসের মধ্যে মুখ্য বিষয় হচ্ছে কৃষ্ণ। বুঝার দরকার হচ্ছে কৃষ্ণ, আর কিছু না। তুমি কৃষ্ণটা যদি হৃদয়ঙ্গম করতে পারো তাহলে আমার ক্লাসের মুখ্য ভূমিকা হচ্ছে, মুখ্য সাবজেক্ট হচ্ছে কৃষ্ণ বলছে। ওইটা তো আর ইংলিশ নয়, ওটা তো বাংলা। যেদিকে বলবেন যদি কৃষ্ণটা যাতে বুঝতে পারো ওইটাই হচ্ছে। ঠিক সেম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন সব দিকে কৃষ্ণ। ছিল জীব গোস্বামীপাদ একটা গ্রন্থ রচনা করেছেন। আপনি যে দিক দিয়ে করবেন ওই দিক দিয়ে শুধু কৃষ্ণতা, আর কোনো কিছু নেই। হরিনাম অমৃত ব্যাকরণ, হরিনাম অমৃত ব্যাকরণ, ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখান থেকে পেয়েছে ওখান থেকে একটু করেছেন। ঠিক সেম যে কি ব্যাকরণ এমনি দেখা কেউ বুঝতে পারবে না। অনেকজন আছে এর উপর পিএইচডি করছেন অলরেডি। বেনারসে অলরেডি আছে একটা ওই জীব গোস্বামীবাদের একটা ডিপার্টমেন্ট আছে, যেই গ্রন্থগুলো লিপিবদ্ধ করেছেন ওই গ্রন্থগুলো যাতে উনি সবাই যদি পড়তে পারে। সারা ভক্ত না কিন্তু এরা কেউ এত বড় দার্শনিক আর এই ধরিত্রী তার জন্মগ্রহণ করবে না জীব গোস্বামীপাদের মতো। জীব গোস্বামীপাদ গ্রন্থ রচনা করেছেন যে 256টি যে গ্রন্থ রচনা করেছেন। ছিল রূপ গোস্বামীপাদ করেছেন 51টি গ্রন্থ রচনা করেছেন। সনাতন গোস্বামীপাদ 8টা গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে জীব গোস্বামীপাদ করেছেন 16টা গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে 4 লক্ষ শ্লোক আছে, মানে 4 লক্ষ শ্লোক এখনো পর্যন্ত বেনারসে জীব গোস্বামীদের ইনস্টিটিউট আছে, ওখানে রিসার্চ করতেছে। এত গ্রন্থ লিখেছে। তারপর গোপাল ভট্ট গোস্বামী মহারাজ 3টা করেছেন। রঘুনাথ দাস গোস্বামী 10টা। রঘুনাথ ভট্ট গোস্বামী কোন শাস্ত্র রচনা করেননি। জীব গোস্বামীপাদ যেগুলো করেছেন ওগুলো নিয়ে উনি কম্পাইল করেছেন। তারপর আছে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর যে 4টা গ্রন্থ রচনা করেছেন। রায় রামানন্দ 7টা। স্বরূপ দামোদর শুধুমাত্র মহাপ্রভুর সম্বন্ধীয় 2টা গ্রন্থ রচনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ 5টা। তারপর করেছেন নরোত্তম দাস ঠাকুর 4টা। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর 5টা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 20টা করেছেন। বলদেব বিদ্যাভূষণ 4টা করেছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ কোন শাস্ত্র রচনা করেন নাই। সমস্ত শাস্ত্রের নির্যাস তার ওনার মধ্যে ছিলেন। উনি কোনো গ্রন্থ রচনা করেননি, শুধুমাত্র হরিনাম করেছেন। তারপর
ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, উনি কোনো গ্রন্থ রচনা করেননি। ভক্তি বিনোদ ঠাকুর 75টি গ্রন্থ রচনা করেছিলেন, 75। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তারপর 11 জন সন্তান ছিল তার। এর মধ্যে দেখেন, আমি যাদের বলছি তারা সবাই বৈরাগী, কমপ্লিট বিষয়ে অনাসক্ত, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর 75টি গ্রন্থ রচনা করেছেন। তার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 22টা গ্রন্থ রচনা করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আমাদের কিছু প্রকাশনা হওয়া দরকার, ঠিক আছে আমরা একটা নিউজ পেপার ব্যবহার করব, ডেইলি নিউজ পেপার। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যারা অনুগামীরা ছিলেন তারা, ডেইলি নিউজ পেপার, এত নিউজ কোথায় পাবো, এত নিউজ? আমি প্রত্যেক মিনিটে মিনিটে পত্রিকা বের করতে হবে। তখন একজন বলছে, এতগুলো কন্টেন্টস গুলো আপনি কোথা থেকে পাবেন? লক্ষ লক্ষ কন্টেন্ট আছে এখানে, আমাদের বৈদিক শাস্ত্রে দিয়ে গেছেন। ওখান থেকে যদি আমরা প্রত্যেক মিনিটে মিনিটে যদি এক একটা পত্রিকা যদি বের করে থাকে তবু শেষ হবে না। তখন বলল, তা থেকে আমরা ডেইলি নিউজ পেপার, যেটা নদিয়া প্রকাশ প্রায় 20 বছর যাবত যে সবগুলো চৈতন্য ইনস্টিটিউটের মধ্যে আছে ক্যালকাটা, কত কত গ্রন্থ রচনা করেছিলেন। ওগুলো ছাড়া হচ্ছে 22টা গ্রন্থ রচনা করেছেন, টোটাল হচ্ছে 256টা। আর আমাদের ছিল প্রভুপাদ 82টি গ্রন্থ রচনা করেছেন। তারপর এই সনাতন ছিল রূপ গোস্বামীপাদ, একটা লিখেছেন টের কদমের, ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনার একটা কমেন্ট্রির মধ্যে লিখছিলেন, টের কদমের ওখানে রাখছিলেন কিভাবে দীনতা আদদানা তুনাং দন্তে ইদম যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্ভুজ ধুলিস্যাৎ জন্ম জন্মানি। শিলা রূপ গোস্বামীপাদ টের কদমে বর্ণনা করেছেন। টের কদমে প্রচুর লীলা আছে ওখানে, মন্দিরে যখন ঢুকবেন দেখবেন ওখানে একটা লেখা আছে। বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রত্যেক মন্দিরে কিছু 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 বুলেট পয়েন্ট দিয়েছেন, যেমন আমাদের এই যে গৌরী মঠ ওখানে লিখেছে প্রত্যেকটাই, ওখানে যে টের কদমে লিখেছেন দেখেন, আদো দান তুনাম, আমি তিনের সাথে তিন ধারণ করে আপনার এই পুনঃ পুনঃ প্রণাম করছি শ্রীমদ রূপ পদাম্ভুজ, রূপ গোস্বামীপাদের ধুলির সাথে ধুলি, এই জন্মে নয় জন্মনি জন্মের সাথে এই ধুলি আমি কামনা করি। তারপর উনি আমাদের কি দান করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর আসছে, ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কি দান, কি জিনিস দিয়েছেন। ওনার এক শিষ্য লিখছেন, গুরুদাম গ্রন্থ দাম গৌরদাম নাম দামোদা ভক্তিদাম ভুরিদাম বন্দে ভক্তি নবোদয় সদা। কি কি দান করেছেন? গুরুদাম, সমস্ত শাস্ত্রের মধ্যে গুরুকে আমাদের দান করেছেন সেই ভক্তিবিনোদ ঠাকুর, গুরু দান করেছেন, আর কোথাও আছে না, ওই দিন উনি দান করেছেন। তারপর আসছে গ্রন্থ দাম, এই গ্রন্থগুলি দান করেছেন। তারপর তো গৌরধাম, গৌরের ওই ধাম আমাদের দান করেছেন। মহাপুরুষ সম্বন্ধে কেউ জানতেন না। কি দিয়েছে? গুরু দান করেছেন। তারপর হচ্ছে তারপর গ্রন্থ দিয়েছেন, গুরু গ্রন্থ, তারপর দিয়েছে কি গৌর ধাম আমাদের দান করেছেন। তারপর নাম দাম মুদা, তারপর নামটা হরিনামটা আমাদের দান করেছেন। আর কেউ জানতো না। আমরা যে বর্তমানে যাই, বৃন্দাবনে যাই, সবাই বলে রাধে রাধে, এই রাধে রাধে পর্যন্ত চিন্তা না কেউ। শ্রীধাম বৃন্দাবন, আগে কেউ যদি জিজ্ঞাসা করে আমি বৃন্দাবনে যাব, এখনো পর্যন্ত আমরা যারা প্রবীণ আছে তাদের যদি বলা হয় আমি বৃন্দাবনে যাবো, বৃন্দাবন বলে কামবনকে দেখিয়েছে বৃন্দাবন। শিলা রূপ গোস্বামীপাদ আমাদের মহাপ্রভুর আদেশে, মহাপ্রভুর শক্তির আদেশে আবিষ্ট হয়ে ওখানে গিয়ে প্রচার করেছেন, সব লুপ্ত তীর্থগুলি উদ্ধার করেছেন মহাপ্রভুর কৃপায়। তখন এখন বলতেছে এইখানে এইখানে এইখানে, এইসব কেউ রাধে রাধে বলতো না আগে।
তাদের প্রচারের, তাদের গ্রন্থের নির্দেশ আমাদের দিয়েছেন। এর মধ্যে আস্তে 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 সবাই বলতে রাধে রাধে। তারপর আছে কি নাম, এই নাম হরিনাম কেউ করতো না আগে, তারাই দেখিয়েছেন আস্তে আস্তে। তারপরে ভক্তি দাম, ভক্তি যে একটা জিনিস আছে ওইটা আমাদের দান করেছেন। তারপরে ভুরি আর কত কি দান করেছেন, নবদান সদা কত দান করেছেন ভক্তি। আমরা কত যে আমাদের যে পরম্পরা আছে ভক্তি বিনোদ ঠাকুরের কথা, কত 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 বিজি লাইফ ছিলেন তার, এর মধ্যে জিনিসগুলো আমাদের দিয়েছেন কল্যাণের জন্য। একজন ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনেক কাজ, তার উপর 11টা সন্তান কিভাবে লালন পালন করতে হয়, তার উপর আছে সংসার। এত কিছু করার পরও আমাদের এত কিছু দান করেছেন। শিল প্রভুপাদ কত কষ্ট করে আমাদের এই জিনিসটা, তার উপর আছে শিল প্রভুপাদ 82টি, এখন লাস্ট থেকে 82টি গ্রন্থ রচনা করেছেন, আমাদের দিয়ে গেছেন। কত ইম্পর্টেন্ট ভাই। তারপর আস্তে 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 আসতেছে ভাই। তারপর আসছে যত গ্রন্থ আছে না কেন আছে, শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করেছেন কৃষ্ণ কেন্দ্রিক। কৃষ্ণকে বাদ দিয়ে যদি কিছু করা হয় রেজাল্ট হচ্ছে শূন্য। এটা কাকের তীর্থ, বায়সের তীর্থের কথা বলা হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, আর কোনো কিছু নয়। অর্থাৎ যেখানে যান না কেন আপনাকে কৃষ্ণকে কেন্দ্র করতে হবে। কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই ভাই। যেদিকে বলেন এদিকে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, পুরী ধামে গুন্ডিচা মার্জন যখন করছিলেন, যখন ঘটে ঘটে সংঘর্ষ হচ্ছে, কেউ কাকে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, অন্য কিছু নেই, হরে কৃষ্ণ সব দিকে বলল হরে কৃষ্ণ। চারিদিকে বলছি তো হরে কৃষ্ণ, আমার এটা লাগবে হরে কৃষ্ণ, এটা লাগবে হরে কৃষ্ণ। মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়েছেন। কেন মহাপ্রভু এই জিনিসগুলো আচরণ করিয়েছেন? মহাপ্রভু বৃন্দাবনে ছিলেন এক ভাব, দেখবেন খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে দেখবেন নিজে। তারপর যখন মথুরায় চলে আসে ভাব চেঞ্জ হয়ে গেছে, দ্বারকায় গেছেন ওখানে চেঞ্জ হয়ে গেছেন। এইবার চেঞ্জ হতে 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 এখন কি করবে ভগবান চিন্তা করে, মানুষ কলিযুগের মানুষ কি চিন্তা করবে, কেউ দ্বারকা ভাব নেবে নাকি মথুরা নেবে নাকি বৃন্দাবনে, কোনটা নেবে? যেখানে যেখানে গেছেন ভগবান ঠিক সেম ওভাবে কাজ করেছেন। লাস্টে এসে বলছেন এতে আর কোনো গতি নেই, সেজন্য লাস্টে এসে মহাপ্রভু নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে এই কাজটা করেছেন। আর কোনো কিছু বলতে আমাদের শিখানোর জন্য, যাতে আমরা বিপথে না যাই অন্য সেই জন্য আমাদের মহাপ্রভু নিজে এসে একটা ওয়ে তৈরি করে দিয়েছেন, আমাদের এইভাবে চলতে হবে। মহাপ্রভু এই হরিনামটা 18 বছর যাবৎ শ্রী জগন্নাথপুরীতে যাজন করেছেন, নিজে আস্বাদন করেছেন এই নাম রস। 18 বছর যাবৎ পুরীতে আস্বাদন করেছিলেন। প্রথম সংকীর্তন করেছিলেন মায়াপুর থেকে গিয়ে ওইটা আলালনাথে হরিনাম করেন। যে মহাপ্রভুকে দর্শন করেছেন এই লীলা আর কোথাও পাবেন না। যখন মহাপ্রভু দর্শন করার সাথে সাথে প্রেমের ও কীর্তন করা শুরু করেছেন। আমাদের ভক্তি তীর্থ দামোদর স্বামী মহারাজ যখনই কীর্তন ধরার সাথে তার বুপা স্থির হয়ে থাকতে পারেন না। লোকজন বলে এটা কোন প্ল্যানেট থেকে আসছে, এমনি কালো। কীর্তন করার সাথে সাথে দাঁড়িয়ে কেউ উনি দাঁড়াবেন না, সাথে সাথে নৃত্য করবেন। আমাদের ইসকনের মধ্যে সবচেয়ে কীর্তনের ফেমাস, নৃত্যের ফেমাস হচ্ছে এটা হচ্ছে আমাদের ছিল ভক্তি তীর্থ স্বামী মহারাজ। শুধু কীর্তন করবে, এইখান থেকে দৌড়াবে আর এখানে শুধু সমস্ত নাটপন্থী দৌড়াবে। একটা মানুষ যদি কীর্তন করে, কখন প্রভাতকে কীর্তন করে আপনার ছেলেগুলো তো লাফাচ্ছে। প্রভাত বলছিলেন আপনি আসেন, আপনি করুন, আপনিও ঠিক সেম লাফাবেন। কৃষ্ণের
এই দুটো ওয়ার্ডের মধ্যে ক্রিস এবং নন কি যে মাধুরী মিশিয়ে আছে, পৃথিবীর সমস্ত কিছু এক পাশে দিলে আর ক্রি এবং মধ্যে নন এক দুটো ওয়ার্ডের থেকে আরো বেশি আছে। এত রস আছে, যত বেশি আস্বাদন করবে তত আনন্দ অনুভূতি বর্ধন প্রতিপদম পূর্ণ অমৃত অমৃত আস্বাদিত হবে। এটা আস্বাদন হবে, কমবে না। আমার 10 টাকা আছে, আমি কাছে 5 টাকা দিলে 10 টাকা থেকে 5 টাকা দিলে 5 টাকা হয়ে গেল। কিন্তু না, এখানে এই হরিনাম যত বেশি করবেন, যত বেশি আস্বাদন করবেন তত বেশি বাড়বে, কমতি নেই। এটা হয়তো অফুরন্ত ভান্ডার মহাপ্রভু সবাইকে দিয়েছেন। আমার আজ্ঞা গুরু হয়ে তারে দেশ। মহাপ্রভু কত যে দয়ালু। ভগবান রামচন্দ্র একমাত্র একটা অহল্যাকে উদ্ধার করেছিলেন, আর এই মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে, যেদিকে যাচ্ছে যে সুরে যাচ্ছে, যারা দর্শন করতে তারা সবাই কীর্তন করছে। তার পাশে গিয়ে ওই ব্যক্তি অন্য গ্রামে কিন্তু ওই গ্রামেও কীর্তন শুরু করেছেন। অর্থাৎ সবাই। নারদ মুনির কথাই চলে আসি আমার। এই নারদ মুনি যখন ভগবানের কীর্তন করছিলেন, কীর্তন যখন করতে করতে ওই শিব ঠাকুরের কাছে গেছেন, শিব ঠাকুর নৃত্য করতেছেন, দুজনে হরিনাম করছেন, দুইজন করতে করতে তারপর আছে ব্রহ্মাজি, ঠিক সেম ব্রহ্মাজি। তারপর আস্তে আস্তে তারপরে যারা পরম্পরায় যারা আমরা যাদের নাম ছিল তারা সবাই ব্রহ্মাণ্ডে সবাই কীর্তন করছেন, হরিনাম করছেন। অর্থাৎ আমাদের শিক্ষার্থী কীর্তন করতে হবে কিভাবে? একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে থাকলে হবে না। কীর্তনে কি রতন আছে, এখানে কি জিনিস আছে, এটা আস্বাদনী হয়ে যায়। কৃষ্ণ নামটা আস্বাদন করতে হবে জিহ্বা দিয়ে। আমাদের মুখে কোনো কথা নেই, দাঁড়িয়ে থাকলাম তাহলে কোনো কাজ হবে না। ওষ্ঠ ছিল জীব গোস্বামী বলছেন, ওষ্ঠ এবং জীবে যখন সমন্বয়ে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করবে, এটাই আনন্দ, এই আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এত বেশি আনন্দ। অন্য প্রবাদ বলছে, আমাদের প্রবাদ বলছেন, একবার আপনি অন্য কোনো নাম করেন, একবার দুবার তিনবার শেষ, কিন্তু যদি হরিনাম করতে থাকেন শুধু করতে থাকবেন ভাই। প্রবাদ সমস্ত শ্লোকের কেন্দ্রবিন্দু লাস্টের প্রবাদ বলতেন সংকীর্তন করার জন্য বলছেন। সংকীর্তন যজ্ঞ মহাপ্রভু নিজে এসে আচরণ করে দিয়েছেন, সংকীর্তন করতে হবে। কীর্তন ছাড়া আর সংকীর্তন ছাড়া কোনো গতি নেই। কৃষ্ণ নাম করতে হবে আপনাকে। যদি আপনি এই ভববন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে আপনাকে কৃষ্ণ নাম অবশ্যই করতে হবে। কেন? শ্রী তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, আমরা আমাদের জীবনে যা কিছু প্রাপ্ত করি তার সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় ব্যবহার করাটাই হচ্ছে তপস্যা। আমি যা কিছু দান করলাম, কেন আমরা এত কিছু করার পরে কৃষ্ণ আমার মধ্যে আমি আনন্দের আস্বাদনটা পাচ্ছি না? কিছু প্রতিবন্ধকতা আছে, ওই জন্য আমরা এই ফুল নামের পূর্ণ স্বাদটা পাচ্ছি না। চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে অপেক্ষা করতে হবে। কৃষ্ণ বড় দয়াময়, একবার আমাদের আস্বাদন হবেই। কেন হচ্ছে না? আমাদের জন্মান্তরে যে পাপ করেছি আমরা, আস্তে 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 আপনি কেন বসে আছেন? তাহলে যদি সামনে চলে যান, বসে আছেন কেন? কিছু পেয়েছেন, আস্তে 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 যখন চলে যাচ্ছে তখন আপনি আস্তে আস্তে আনন্দ অনুভব করছেন, সেজন্য বসে আছেন। হবেই। প্রভাত বারবার তুমি বসে থাকো, এখানে বিচলিত হয়ে না, বসে থাকো। কৃষ্ণ আসবে, কৃষ্ণ দর্শন দেবে। কৃষ্ণ কৃষ্ণের নাম থেকে অভিন্ন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতরণ করে এই নাম রূপে, এই নামটা গ্রহণ করতে হবে। আমি তো সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলছি, তখন বলছেন ছিল ভক্তি স্বামী গুরু মহারাজ বলছিলেন,
ওনাকে প্রশ্ন করেছিলেন, বলছিলেন গুরু মহারাজ আপনি বলছেন একবার কৃষ্ণ নাম করলে সব পাপ হয়ে সমস্ত সব পাপ দূরীভূত হয়ে যাবে তৎক্ষণাৎ। একবার যদি শুদ্ধ নাম যদি আমার মুখ দিয়ে উচ্চারণ হয় তাহলে আমি তো সাকসেস, তাহলে আমার আর এই আশা দেওয়াটা বন্ধ হয়ে যাবে। দেখুন কিভাবে কত উদ্ধার করেছেন মহাপ্রভু, সবাইকে উদ্ধার করেছেন। রামচন্দ্র করেছেন একজন অহিল্যাকে, আর ভক্তি সিদ্ধান্ত মহাপ্রভু কতজনকে উদ্ধার করেছেন। আর শিলা প্রভুপাদ দেশে পাশ্চাত্য দেশে গিয়ে কৃষ্ণ কি জিনিস চিনে না তাদের সবাইকে উদ্ধার করেছেন, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা করেছেন। কত দয়ালু সাগর। ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত আরো বেশি দয়ালু। কৃষ্ণ কাকে দিতে পারে? কৃষ্ণ সে তোমার কৃষ্ণের দিতে পারো, যার আছে কৃষ্ণ তাই কৃষ্ণকে দিতে পারবে, আর কেউ দিতে। কার কাছে আছে? ভগবান শুধু ভক্তি দ্বারা বন্ধন, ভক্তি দিয়ে বন্ধন করতে। ভক্তিটা কার আছে? শুধু ভক্তের আছে, আর কারো কাছে নেই। ওই ভক্তিটা ভগবানের সব আছে, কিন্তু একটা জিনিস তার কাছে নেই। এই যে ভক্তি, ভক্তি ভক্তের কাছে থাকে। ভক্ত যখন যেভাবে বলে ভগবান ওই জন্য ওভাবে থাকেন। কেন? কৃষ্ণ করতে 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 আমাদের এই জিনিসগুলো হবে। আসতে কি হয় না আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। মায়াপুরে যখন যায় কি কালো চামড়া কি সাদা চামড়া কে কি বলে, সবাই একই সাথে কীর্তন করছেন সবাই। আমরা যখন দাঁড়িয়ে থেকে আমাদেরও ধাক্কা দিয়ে বলো কি নাচো, পৃথিবী উল্টো হয়ে গেছে। ওরা মহাপ্রভু, আমরা মহাপ্রভুর ধামে মহাপ্রভু সম্বন্ধে জেনেছি, বাচ্চা থেকে জেনেছি এটা কে হচ্ছে মহাপ্রভু বা, কিন্তু ওরা মহাপ্রভু সম্বন্ধে জানেননি। শিলা প্রভুপাদ গিয়ে জানিয়েছেন ওদের, ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের শিখাচ্ছেন। এরা আমরা কত দুর্ভাগা। এটা লোকাল বাংলা কথা বলে শুনতে খারাপ, বলতে হয়। যারা গাভী কিন্তু নিজের পাশে আশেপাশে যে ঘাসগুলো আছে এগুলো খায় না, তার পছন্দ হচ্ছে বাইরের পচা ঘাসটা। ঠিক সেম আমরা নিজের এটা বাদ দিয়ে আমরা বাইরেটা খেয়ে খেয়ে যাচ্ছি। বা যখন জানতে পারবো আমাদের এটা হচ্ছে, আমাদের মধ্যে কি রত্ন আছে আমরা নিজেরাও জানি না। ভগবান বারবার 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 বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। কত সুন্দর সুন্দর এগুলো। এই যে ভক্তি বিনোদ ঠাকুরের যে পদগুলো রচনা করেছেন সবগুলো ভাগবতের নির্যাস সুন্দর করে 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 বর্ণনা করেছেন উনি, যাতে আমাদের কলিহত জীব দের জন্য সুন্দরভাবে বর্ণনা করেছেন, যাতে আমরা বুঝতে পারি। যতক্ষণ পর্যন্ত না আমাদের নামের প্রতি রুচি আসবে না, তখন আমাদের কিছু হবে না। তখন বলে আমরা কি জব করবো না? অবশ্যই করতে হবে। আমাদের যে অপরাধ জব করতে 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 অপরাধগুলো আস্তে আস্তে, দেখেন লোহা কি দিয়ে কাটে? লোহা দিয়ে কাটে। ঠিক সেম এই আমাদের অপরাধগুলি কাটতে হবে এই হরিনাম দিয়ে কাটতে হবে, আর কোথাও নেই। ছিল গুরু মহারাজ, ছিল জয়পত সিংহ গুরু মহারাজ 28 এপ্রিল 1986 সালে মালয়েশিয়ার প্রবচনের মধ্যে বলছিলেন, কৃষ্ণের গুণ কীর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের হৃদয় পরিষ্কার করে। এটি প্রকৃতপক্ষে চেতনাকে সমস্ত কলুষ থেকে নির্মল করে। সেই জন্য আমাদের কৃষ্ণ কথা, সুবক্স্বামী গুরু মহারাজ বলেন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ সবগুলো কৃষ্ণ কেন্দ্রে সবকিছু করতে হবে। তবে আমাদের আস্তে আস্তে আমরা জিনিসগুলো, মহাপ্রভু নিজে এসে বলছেন
যুগধর্ম প্রবর্তাইন নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাইম ভুবন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত কালে একটা বর্ণনা লিখে গেছেন, আমরা এখন দেখতে পাচ্ছি সবাই নাচতেছে হরিনামে, শুধুমাত্র সবাই নাচতে, আমরা ছাড়া। বাস আমরা যদি এই হরিনামের কীর্তন করি, নাচতে থাকি, তাহলে আস্তে আস্তে মহাপ্রভুর কৃপা এক সময় বর্ধিত হয়ে যাবে। তারপর চৈতন্য চরিতামৃত আদি লীলা বর্ণনা করেন, ব্যক্ত করি ভাগবত কহে বারবার, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। বলছেন ব্যক্ত করি ভাগবত কহে বারবার, সমস্ত ভাগবতম বর্ণনা করেছেন কলিযুগের ধর্মতে নাম সংকীর্তনে হচ্ছে। সমস্ত শাস্ত্র গ্রন্থ আমাদের বলছেন শুধু হচ্ছে কলিযুগের যুগ ধর্মতে নাম সংকীর্তন, এছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তারপর নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, আর কোনো ধর্ম নেই নাম ছাড়া। সর্বশাস্ত্র নাম, এই শাস্ত্র মর্ম। চৈতন্য চরিতামৃতের আদি লীলা ৭৭ বলছেন, এছাড়া এই নাম ছাড়া আর কোনো গতি নেই। তারপর আমাদের প্রাসঙ্গিকতা পাল্টাতে হচ্ছে একটু। আমাদের অনেকজন মানুষ দান করে থাকে, কি দান করে থাকে মানুষ, কিভাবে দান করতে হয় ভাগবতের ডাইরেক্ট শ্লোক। ভক্তি বিনোদ ঠাকুর শ্রীমন্দির নির্মাণের অর্থদান মঙ্গলকর একজন প্রশ্ন করেছিলেন। তখন উনি বলছিলেন শ্রীমন্দির নির্মাণে অর্থদান কি মঙ্গলকর? আমি যে অর্থটা মন্দিরে যে দান করবো এটা কি মঙ্গলকর? তার উত্তরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বহু অর্থ ব্যয় করে নিজের ভোগ বিলাস গৃহ নির্মাণের বিচার অপেক্ষা সেই অর্থ দ্বারা ভগবত সেবা করা, গুরু বৈষ্ণবের সেবা করা বা ভগবানের সেবা মন্দির নির্মাণ করার সুবিচার ও সুবুদ্ধি যে কত অধিক মহা মঙ্গলকর তাহা ভাষায় বর্ণনা করা যায় না। যাহারা বিষ্ণু মন্দির নির্মাণ করেন তাহারা জমদারে যান না, পরন্তু বিষ্ণুদূত কর্তৃক বৈকুণ্ঠে নিতে হন। যম এবং তার ভৃত্য ভগবত সেবার গণের আজ্ঞা হন। কেউ যদি মন্দির নির্মাণের জন্য যদি অর্থ যদি দান করে থাকে, তাহলে তার বিষ্ণুদূত এসে নিয়ে যাবেন। আর জমের দরজা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ছিল প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ অমৃতের 147 নম্বর পেজে এই কথাটা বর্ণনা করেছে। আমরা যদি ভগবানের কিছু অর্থ যদি দান করি মন্দির নির্মাণের জন্য, তাহলে আমাদের জমের যে আমরা কোনো আটকে গেলাম, কিন্তু যদি কিছু অর্থ যদি দান করে থাকি আমরা ভগবানের সেবা পূজা করার জন্য, অর্থাৎ মন্দির নির্মাণ করার জন্য, ভগবানের এই ধরনের মহৎ কাজে আমার যদি কিছু দান করি, তাহলে এটা তো মহৎ সেবা। অর্থাৎ জমের দরজা বন্ধ হয়ে গেল, আচ্ছা আপনাদের জম যাতনা ভোগ করতে হবে না। কত সুন্দর করে ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণনা করছেন। একাদশ স্কন্ধের 27 অধ্যায়ে শ্লোক নম্বর 51 বর্ণনা করছেন, পূজা দীনাম প্রবাহার্থ মহাসর্বত্তহম ক্ষেত্র পপুন গ্রামম দত্তা মত শাস্ত্রিতামিয়। অর্থ হচ্ছে, যে ব্যক্তি শ্রী বিগ্রহের নিয়মিত প্রাত্যহিক পূজা এবং বিশেষ উৎসব যাতে চিরকাল চলতে পারে
চলতে থাকে, সেই জন্য বিগ্রহকে ভূমি, বাজার, শহর এবং গ্রাম উপহার স্বরূপ অর্পণ করে সে আমার মতো ঐশ্বর্য লাভ করে থাকে। ভগবান বলছেন, এটা ভগবানের ডাইরেক্ট শ্লোক, ভাগবতম 11 স্কন্ধের 27-51 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। ভগবান বলছি, যে ব্যক্তি বিগ্রহের নিয়মিত প্রাত্যহিক পূজা এবং বিশেষ উৎসব যাতে চিরকাল চলতে থাকে তার জন্য বিগ্রহকে ভূমি দান করেন, তারপরে বাজার, তারপর আছে শহর এবং গ্রাম উপহার রূপে অর্পণ করেন, সে আমার সমস্ত ঐশ্বর্য লাভ করতে থাকে। ভগবানের মতো এত ঐশ্বর্য লাভ করতে পারবেন। কারণ নেক্সট শ্লোকে বলছেন, প্রতিষ্ঠায়া সার্বভৌমম সক্ষুনাম ভবনেত্রম পূজা দীনা ব্রহ্মালোকম ত্রিবিমত মশাতিয়াম। বিগ্রহ প্রতিষ্ঠা করলে যারা বিশ্বের রাজা হতে পারেন, কেউ যদি বিগ্রহ প্রতিষ্ঠা করে তার বিশ্বের রাজা হতে পারবে। কেন যায় বিশ্বের রাজা হতে? শুধুমাত্র কেউ যদি এই বিগ্রহ, এটা ভাগবতম ডাইরেক্ট শ্লোক, ভগবান বলছেন বিশ্বের রাজা হতে পারে। ভগবানের মন্দির নির্মাণ করলে ত্রিভুবনের শাসক হতে পারে। কেউ যদি মন্দির নির্মাণ করে তাহলে ত্রিভুবনের শাসক হতে পারে। বিগ্রহের সেবা পূজা করলে সে ব্রহ্মলোকে গমন করেন। আর যে ব্যক্তি এই 3টি কার্য সম্পাদন করেন সে আমার নিজের মতোই দিব্য রূপ লাভ করতে পারে। অর্থাৎ আপনি বিষ্ণুর মতো হয়ে যান, ভগবান বলছেন। আমরা এই সুযোগ কেন হাতছাড়া করবো? আমরা কোনো একটা ভালো কাজের মধ্যে, আমরা প্রত্যেক ব্যক্তি চাই আমার কিছু কন্ট্রিবিউশন থাকে এখানে, সবাই চায়। আশা করি কোন একটা কিছু কাজ হয়, ঠিক আছে আমি একটুখানি দেবো, আমি সবাই চাই আমার কিছু কন্ট্রিবিউশন থাক এখানে। আমি একদিন এসে বলতে পারবো এখানে আমারও আছে, আমি কিছু প্রদান করেছিলাম। ভগবানের ডাইরেক্ট এখানে বর্ণনা করেছেন। ছিল প্রভাতের একটা লাস্ট কোট, বলছেন, লন্ডনের প্রপাত বলছিলেন, সারা বিশ্ব ভগবত চেতনার অভাবে দুর্দশা ভোগ করছে। এই সারা পৃথিবী, প্রপাত 71-এ বলছেন, লন্ডনে বলছেন, সারা বিশ্ব ভগবত চেতনার অভাবে এই দুঃখ ভোগ করছেন। সেজন্য সকল সম্প্রদায়ের কর্তব্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং সকলকে এই কৌশল শিক্ষা দেওয়া। আমরা যে ভোগ করছি এটা প্রভুত আগে বলে দিয়েছে। তারপর বলছেন সবাই কর্তব্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এই কৌশলটা শিখিয়ে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भगवान विष्णुदेव अश्रुत नाम की जय। ओम नरसिंहाय नमः, ओम महसिंहाय नमः, ओम दिव्यसिंहाय नमः, ओम महाबलाय नमः, ओम उग्रसिंहाय नमः, ओम श्रीमानाय नमः, ओम जगन्नाथाय नमः, ओम त्रिविक्रमाय नमः, ओम हारिणे नमः, ओम कुलहलाय नमः, ओम चक्रिणे नमः, ओम विजयाय नमः, ओम जयवर्धनाय नमः, ओम पंचननाय नमः, ओम परम ब्रह्माय नमः, ओम निखिलक्षाय नमः, ओम सरस्वत्याय नमः, ओम गुरुनिरीक्षाय नमः, ओम प्रदपनाय नमः, ओम हिरण्यकशिपुदंशिने नमः, ओम दत्तदानवभञ्जनाय नमः, ओम गुणभद्राय नमः,
सुभद्राय नमः ओम सुभद्रकाय नमः ओम करुणाय नमः ओम विकरुणाय नमः ओम